10 বছর আগের বেতন দিয়ে 10 বছর পরে কি চলা যায়? এটা কোনো রাষ্ট্রে মানায়? 10 বছর আগের দ্রব্যমূল্যের দাম কি 10 বছর পরে সেই রকম আছে? এটা কি রাষ্ট্রের বোঝা উচিত না? সরকারের রক্ত বলা হয় সরকারি কর্মচারীদেরকে। সরকারি কর্মচারী ছাড়া কি একটা দেশ চলে? সেই কর্মচারীরা আজকে 10 বছর পর্যন্ত ভালো নেই। এই কথাটা কি রাষ্ট্রের কানে আসে না? এই কথাটা কি রাষ্ট্র বোঝে না? আজকে সর্বপ্রথমেই তো পে স্কেলটা বাস্তবায়ন করা উচিত ছিল। একজন মানুষের চলতে কত কোটি টাকা লাগে? একজন মানুষ যদি ডাল, আলুর ভর্তা আর ভাত খায় তাহলেও তার পেট ভরবে। আর একজন মানুষ যদি প্রতিদিন পোলাও, রোস্ট, মাংস এটা সেটা খায় তবুও তার পেট ভরবে। পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্যটা হলো তকদিরের। এবং আসল পার্থক্যটা হলো ওই উপরওয়ালার কাছে জবাবদিহিতা, যেটা আপনাকে একসময় করতে হবে। যখন আপনার হাতে ক্ষমতা থাকে তখন আপনার সুযোগ থাকে মানুষের উপকার করার। আর সে সময় আপনি মানুষের উপকার না করে ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে না দিয়ে আপনি যদি নিজের আখের গুছান তাহলে একদিন আপনাকে ওই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাংলাদেশে আমরা এই গত 2 বছর থেকে শুনে আসতেছি যে বাংলাদেশের রিজার্ভে টাকা নেই, তাই আমাদের পে স্কেল দেয়া হচ্ছে না। অনেক অর্থনীতিবিদ, গভর্নর, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা মূল্যস্ফীতির দোহাই দিতেন, এটা সেটা বলে পে স্কেল প্রদানে বাধা দিতেন, আজকে দেখা যাচ্ছে তাদেরই দুর্নীতির যে পরিমাণ এবং তারা যে দুর্নীতির দায়ে অভিযুক্ত হচ্ছে সেগুলি আজকে জাতির সামনে উন্মোচিত হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যেই দেশে টাকা নেই সেই দেশে সব কিছুই হচ্ছে। শুধু আমরা যারা সরকারি চাকরিজীবী, সরকারি কর্মচারী, যারা সেই দেশের সরকারকে সচল রাখে, সরকারের রক্ত বলা হয় সরকারি কর্মচারীদেরকে। সরকারি কর্মচারী ছাড়া কি একটা দেশ চলে? সেই কর্মচারীরা আজকে 10 বছর পর্যন্ত ভালো নেই। এই কথাটা কি রাষ্ট্রের কানে আসে না? এই কথাটা কি রাষ্ট্র বোঝে না? আজকে সর্বপ্রথমেই তো পে স্কেলটা বাস্তবায়ন করা উচিত ছিল। একটা দেশের সরকারি কর্মচারী যদি ঠিক থাকে, সরকারি কর্মচারীরা যদি সততার সাথে চাকরি করে, তাহলে সেই রাষ্ট্রের উন্নয়ন কেউ ঠেকাতে পারে না। আর একটা রাষ্ট্রের সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি দুর্নীতি করে তাহলে সেই রাষ্ট্রের ক্ষতিও কেউ এড়াতে পারে না। আর এই ক্ষতি করতে গিয়ে, এই দুর্নীতি করতে গিয়ে যে সমস্ত কর্মচারীরা অভাবের তাড়নায়, পেটের তাড়নায় এই কাজগুলি করে, তাদের যদি অভাবটা না থাকে তাহলে তারা এই কাজগুলি করে না। আর এই দুর্নীতি বা অপকর্ম করে অবৈধ উপায়ে টাকা আয় করার সুযোগটাই বা কয়জনের থাকে? শতকরা 10% মানুষেরও এই অবৈধ ইনকাম করার সুযোগটা নেই। তাহলে যারা নিম্ন গ্রেডের কর্মচারী তারা কিভাবে জীবনযাপন করে? 10 বছর আগের বেতন দিয়ে 10 বছর পরে কি চলা যায়? এটা কোনো রাষ্ট্রে মানায়? 10 বছর আগের দ্রব্যমূল্যের দাম কি 10 বছর পরে সেই রকম আছে? এটা কি রাষ্ট্রের বোঝা উচিত না? একটা রাষ্ট্র ক্ষমতায় এসে সর্বপ্রথমই তো এ কাজটা হাত দেওয়া উচিত ছিল যে সরকারি কর্মচারীরা 10 বছর পর্যন্ত পে স্কেল পাচ্ছে না, দ্রুত তাদের পে স্কেল বাস্তবায়ন করা হোক। অথচ আমরা যেটা জানি, যে আমরা যেটা শুনেছি, অন্তর্বর্তীকালীন সরকার বরাদ্দও রেখে গেছেন, সব কিছু ঠিক করে রেখে গেছেন। তাহলে পে স্কেলের গেজেট প্রকাশে বাধা কোথায়? আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের কাছে আমরা বিনীত আহ্বান করছি, আপনার কাছে আমরা দয়া ভিক্ষা চাই। দয়া করে আমাদের এই নবম পে স্কেলের গেজেটটা আপনারা ঈদের আগেই জারি করুন, যাতে সরকারি কর্মচারীদের মনে স্বস্তি আসে এবং তারা হাসি মুখে ঈদ যাপন করতে পারে। কারণ তারা 10টা বছর পর্যন্ত ঈদের হাসি হাসতে পারে না। 10টা বছর পর্যন্ত তারা ঈদে নতুন জামা পরতে পারে না। 10টা বছর পর্যন্ত তারা ঈদ কোরবানিতে কাউকে খুশি করতে পারে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনীত অনুরোধ করব, আসুন আমরা সরকারি কর্মচারীদের সকলের মুখে হাসি ফুটাই। তাই আসন্ন এই রোজার ঈদের আগেই আমরা পে স্কেলের একটা সুখবর চাই।